রব্বে কারীম বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, চারটা কসম করে আমি আল্লাহ বললাম, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমর বিন আনাসকে আমি বড় সুন্দর করে বানাইছি। সুন্দর করে বানাইছে না? সুন্দর মানুষ সুন্দর করে বানাইছে, কসম খাইছে, কোনো অসুবিধা নাই। ওয়াজ করতেছে মহিলা, ওয়াজ করতেছে কালো মেয়েটা। আমার স্বামী শোনো, রব্বে কারীম আপনাকে সুন্দর করে বানাইছে। সেই রব্বে কারীম ফেরেশতারা যখন আমি কালো মেয়ের গর্দান পর্যন্ত বানিয়েছে, রব্বে কারীম ফেরেশতাদেরকে বলেছেন, সুকন দূর হয়ে যা। যেই রব্বে কারীম আপনার নাকটাকে বাঁশির ডগার মতো করে বানিয়েছে, সেই রব্বে কারীম তার কুদরতের হাত দিয়া আমার নাকটা মোটা করে কালো করে বানানোর উপরে একটা গসা দিয়া নাকের সাথে চেপ্টা করে বুসা করে বানাইছে। যেই রব্বে কারীম আপনার ঠোঁটগুলোকে গোলাপের পাপড়ির মতো বানিয়েছে, সেই রব্বে কারীম আমার ঠোঁটগুলোকে শামুকের ঠোঁটের মতো কালো করে বানিয়েছে। যেই রব্বে কারীম আপনার চোখগুলোকে হরিণের চক্ষু করে বানিয়েছে, সেই রব্বে কারীম আমার চক্ষুগুলোকে গরুর চক্ষুর মতো বানিয়েছে। যে রব্বে কারীম আপনার দাঁতগুলোকে ডালিমের দানার মতো বানিয়েছে, সেই রব্বে কারীম আমার দাঁতগুলোকে তেঁতুলের বিচির মতো কালো করে বানিয়েছে। রব্বে কারীম আমাকে কুৎসিত কালো খাটো করে বানানোর পরে সেই চারটা কসম করেছে। যেই চারটা কসম আপনাকে বানানোর পরে করেছে, রব্বে কারীম বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ চারটা কসম করে বলে দিলাম, এই কালো মেয়েটা কি আমি পৃথিবীর সমস্ত মাখলুকাতের থেকে সুন্দর করে বানাইছি। সেই আফ্রিকান যারা হেসে দিলে শুধু দাঁত দেখানো যায়, ঠিক একই কথা তাদেরকে বানানোর পরে রব্বে কারীম বলেছে, আমি বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাত্রি গভীর, নারী পুরুষ যখন একসাথে থাকে তাদের ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? যদি তারা গায়রে মাহরাম থাকে, এরপরে তাদের অন্তরের মধ্যে শয়তান আকর্ষণ বাড়ায় দেয়। যদি স্বামী স্ত্রী থাকে, যত রাগারাগি থাকুক, রাত 3টার সময় স্বামী স্ত্রীর ঘুম যদি একসাথে ভেঙে যা, 2 ঘন্টা 3 ঘন্টা হ্যাঁ হ্যাঁ দুষে, হ্যাঁ হ্যাঁ দুষে, হ্যাঁ তুই খারাপ, হ্যাঁ তুই খারাপ কইতে কইতে একজন কান্দা দেয়, একজন আরেকজনের জড়াইয়া ধরে। এই মহব্বত পয়দা করেন তিনি হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো তোমরা জিনার দ্বারের কাছেও যাইবা না। শয়তানকে যেরকম ভয় করো, বাঘ সিংহকে যেরকম ভয় করো, স্বামীর বন্ধুকে আর দেবরকে নিজের, এদেরকে তার থেকেও বেশি ভয় করো। আর আমাদের মেয়েরা যে বেডরুমের মধ্যে থাকে, যে বাথরুমের মধ্যে পার্সোনাল কাপড় ঝুলিয়ে রাখে মাহারাম পুরুষদেরকে, সেই বাথরুমে সেই বেডরুমে বসা, স্বামী থাকে বিদেশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি? সময় কম, সামনের দিকে আর আগে বলা। আমর বিন আনাস গভীর রজনীর অন্ধকারে স্ত্রীকে কাছে পেয়ে বুকের সাথে আদর করে নিজের জরুরত যখন সেরে গোসল করে ফজরের নামাজ পড়তে যায়, ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় মনটা আবার খারাপ হয়ে যায়। কি বিয়া করলাম, বন্ধু বান্ধবরে পরিচয় দিব কেমনে, যা দেখি দেশেই থাকবো না, চলে গেছে একেবারে 7 সাগর 13 নদী পাড়ি দিয়া, মক্কা মদিনা আরব ইউরোপ পাড়ি দিয়া একেবারে বহু দূর দেশে কাটাই দিছে 20 বছর। কই বছর? 20টা বছর হয়ে গেল। ওখানে একটা সুন্দরী বিবাহ করেছে, সুন্দর সুন্দর সন্তান হয়েছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন। যেই স্ত্রীকে, যেই সন্তানকে দেখলে চক্ষু ঠান্ডা হয়, সেটাকে বলা হয় চক্ষু শীতলকারী সন্তান। আমর বিন আনাস বলেন, 20টা বছর যাবত এখানে নতুন বিবাহ করলাম, সন্তান হলো, চক্ষু ঠান্ডা হবে দূরের কথা, কলিজা শীতল হবে দূরের কথা, আরো জ্বলে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? 20টা বছর পরে কোরআন তেলাওয়াত করে, এর মানে প্রত্যেক দিন তেলাওয়াত করে তাই না। 20টা বছর পরে আল্লাহ তার অন্তরের মধ্যে আগের স্ত্রীর মহব্বত পয়দা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা বাকারা থেকে 226
226 নম্বর আয়াত তেলাওয়াত করে, লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাআতি আশহুর। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করে আর ক্রন্দন শুরু করে দেয়। স্বামী যখন স্ত্রী থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিবে, যখন কসম করে বলবো তোর সাথে আর থাকবো না, সংসার আর করবো না, ঘরবাড়ি আর ভালো লাগে না, রব্বে কারিম বলেন মিন আরবাতি আশহুর, সর্বোচ্চ স্ত্রীর মনের মধ্যে কষ্ট দিয়া একটা স্বামী প্রবাসে গিয়া বা ঢাকা গার্মেন্টসের মধ্যে গিয়া বা হজ করতে গিয়া বা মসজিদের মধ্যে ইমামতি গিয়া সর্বোচ্চ কালো বউটা, সুন্দর বউটা, ডাকাত বউটা, জালেম বউটা থেকে সর্বোচ্চ 4 মাস দূরে থাকতে পারে। যুবকরা চিন্তা করতেছে হুজুর বিয়ে আগে করি, 4 মাস দূরের কথা, 4 ঘন্টাও দূরে থাকবো না, আগে কইরা দেখো জ্বালা ছুটবো। আমার মুসলমান ভাইয়েরা, 4 মাসের বেশি দূরে থাকা যায় না। আমর বিন আনাস কান্না করতে করতে অস্থির হয়ে গেল। 20টা বছর আগে বিয়ে করে আসলাম, বউটা কি আমার আছে নাকি গেছে একটু দেখার দরকার। আমর বিন আনাস আফসোস করতে করতে 7 সমুদ্র 13 নদী পার দিয়া মদিনায় সেই শহরের মধ্যে ঢুকে পড়ে, যে শহরের মধ্যে কালো বউটাকে রেখে গেছিল। মনে আছে তো? আপনারা আমার সাথে আছেন? শেষ করে দিও। মদিনাতে যখন ঢুকে পড়ে, ঢুকার পরে দেখে যেখানে পুকুর ছিল এখন সেইখানে 10 তলা বিল্ডিং হয়ে গেছে, যেখানে মাটির মসজিদ ছিল এখন সেখানে টাইলস আর এসি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, মাগরিবের আযান হয়ে গেছে। গ্রামের মধ্যে বিশাল বড় এক মসজিদ, 15-20 কাতার আছে ভিতরে জায়গা, কেন্দ্রীয় মসজিদ। মসজিদের ভিতরে আমর বিন আনাস ঢুকে পড়ে। একটা ছোট্ট ছেলে 18-19 বছর বয়স আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে তেলাওয়াত শুরু করে। আমর বিন আনাস নামাজের তেলাওয়াত শুনে আর কান্না করে চোখের টপ টপ পানি দিয়ে যায় নামাজে ভিজিয়ে ফেলে। আমর বিন আনাস সিদ্ধান্ত নিয়েছে এই যে পৃথিবীর ছেলে তেলাওয়াত করে সে সাধারণ কোনো সন্তান না, আর তার বাপ মাও কোনো সাধারণ না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ভালো সন্তান হতে হলে বাপ মাও কেউ ভালো হতে হয়। এই জন্যই তো কবি বলেছেন, গাছ বালা তার গোটা বালা, গাই বালা তার ঘি, বাপ বালা তার বেটা বালা, মা বালা তার জি। গত কয়েকদিন আগে আমি আর ওই ছেলেটা নাহিদ এখানে দাঁড়িয়ে আছে, ওই ছেলে আর আমি একটা মার্কেটের মধ্যে ঢুকলাম। মার্কেটে ঢুকার প্রয়োজনে মোবাইলের কিছু কেনাকাটা আছে, কেনাকাটা করতে হবে। দেখলাম একটা মা তারা 13-14 বছর বয়সের একটা বাচ্চাকে নিয়ে আসছে টিকটকের লাইট কিনে দেওয়ার জন্য। কি কিনে দেওয়ার জন্য? টিকটকের লাইট। আপনারা দেখছেন জীবনে? খায় না মাথার দেয়, দেখছেন? যারা টিকটকের লাইট এখন